পটানোর একটা পর্যায়ে দেখি সে এই লাইনে আমি ওই লাইনে, দুইজন কি হয় মুচকি মুচকি হাসি, মাঝখানে অনেক গাড়ি চলে যায়, আমরা খেয়াল করি না। আসসালামু আলাইকুম। চলমান এই পরিস্থিতি নিয়ে নানান ধরনের নানান গল্প আপনারা চারিদিকে দেখছেন, কিন্তু আজকে একটা ভিন্ন গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে একটা প্রেমিক পুরুষের। সেই পুরুষ না, আসলে একটা ছাত্র। প্রেমিক ছাত্ররা প্রতিদিন একটা ট্রাফিক লেনে দাঁড়িয়ে থাকে। সে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে একটা প্রেমের আশায়। তার প্রেমের জায়গাটা টোটালি ভিন্ন। আমি যখনই কোনো কাজে বের হই তাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখি, কখনো এই লেনে, কখনো ওই লেনে, কখনো ওই সামনে, কখনো এই পিছনে। কিন্তু তাকে খুব কিউরিসিটি নিয়ে একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা সকালে এক জায়গায় দেখলাম, দুপুরে এক জায়গায় দেখলাম, আবার অন্য সময় আরেক জায়গায়, তোমার আসলে কাজ কি? সে বলছে, ভাইয়া আসলে আমার কোনো কাজ নাই, আমার একটাই কাজ, প্রেমিকা খোঁজা। আমি পলারে জিজ্ঞাসা করলাম, ভাই গল্পটা খুলে বলো। সে বললো, ভাইয়া আসলে কি বলবো, লজ্জার কথা, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম। আমি প্রেম তো আসলে মেয়ের সাথেই করবে, তুমি তো ছেলের সাথে প্রেম করলে সেখানে প্রশ্নবিদ্ধ হবা। কয়, আরে ভাইয়া রাখেন না, প্রেম আমি একটা মেয়ের সাথে করতে চাইছি, কিন্তু সেই মেয়েটা আমাকে একটা সময় পাত্তা দেয় নাই। যদিও একটা সময় আমাদের মধ্যে প্রেম হয়েছে, তারপর হঠাৎ করে সেই প্রেমটা ভেঙে গেছে। গল্পটা কি, ঘটনা কি, কি কারণে? সে বললো, ভাইয়া আমার প্রেমের সেই বান্ধবীটা যখন আমার সাথে দেখা করতে আসতো, তখন তার সাথে কোনো না কোনো তার একটা বান্ধবী থাকতো। মাঝে মাঝে মনে হতো কি তার চেয়ে তার বান্ধবী অনেক সুন্দর। এই কথাটা তাকে একদম মুখ ফসকে বলে ফেলছিলাম। তারপর আমার প্রেম শেষ। তারপর শুরু হলো দেশে আন্দোলন। আমার মধ্যে সেই আন্দোলন দোলা দেয় নাই, দোলা দিচ্ছে আমার প্রেমটা। সেই আন্দোলনে যত দুর্বার গতিতে আগায়, আমার প্রেম তত কঠিনভাবে জায়গা ওঠে। কারণ কি জানেন, দিন দিন আমার এই বান্ধবী আরও সুন্দর হইতেছে। তার এই সৌন্দর্য দেখে আমি ব্যাপক প্রেমে পড়ে আন্দোলনে নেমে গেলাম। এখন সবাই যেদিকেই ঘুরে, আমি আমার বান্ধবীর পিছনে পিছনে ঘুরি। বান্ধবীর পিছনে ঘুরতে ঘুরতে একদিন দেখি বান্ধবী ট্রাফিকের চাকরি পেয়ে গেল। আমি ভাবলাম সে মনে সরকারি চাকরি পাইছে। পরে দেখি না, গল্পটা ভিন্ন। সে আসলে নিজের স্বেচ্ছায় এখানে নেমে গেছে পাবলিককে সোজা করার জন্য। আমি চিন্তা করলাম, এই চান্সে আমিও যদি একটু সোজা হতে পারি, আমি তার পাশের লেনে যেয়ে দাঁড়ায় থাকি এবং প্রত্যেকটা জায়গায় সে যেই গাড়িগুলিকে আটকায়, আমি সেই গাড়িকে ছেড়ে দিই এবং দেখি যে একটা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। আমি দেখলাম সব জায়গায় আমার ভুল। তারপর চিন্তা করলাম, বান্ধবী তোমার সাথে আসলে আমার হবে না। তাকে দেখানোর জন্য আমি পাশে আরেকটা বান্ধবীর সাথে লাইন মারতে গেলাম। সেই লাইনেও লেন পরিবর্তন হয়ে গেল, আর তার অলরেডি আরেকটা গার্লফ্রেন্ড আছে, সরি তার একটা বয়ফ্রেন্ড আছে। আমি চিন্তা করলাম, না, এখানে একটা 2 দিনের মধ্যে আমার একটা ব্যাপক অভিজ্ঞতা তৈরি হলো। আমার বান্ধবীর চাইতে অনেক সুন্দর সুন্দর রমণী এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আমি ভাবলাম কোনো না কোনোভাবে যদি একটা জনের সাথে একটা লাইন মারতে পারতাম, তাহলে আমার আসলে এই আন্দোলন সঠিক জায়গায় গিয়ে পৌঁছাইতো। এখন তার মনের ভিতরে যে সংস্কারের দরকার, সেই সংস্কার এখন হয় নাই। আমি তাকে বললাম, এই ভাইয়া তোমার মধ্যে তো মনের সংস্কার হয় নাই, তুমি দেশের কি সংস্কার করবা? সে বলল, ভাই আসলে মনের সংস্কার তো কোন কীভাবে করবো, আমার যখন একটাকে দেখি পরের টাকা মনে যেন আরও বেশি ভালো লাগে, এই বিষয়টা বুঝি না। আমি ঢাকা শহরে একটা মেয়েকে দেখেছি এত সুন্দর, ভাই সেই মেয়ের জন্য আমি প্রতিদিন ওই রাস্তায় জ্যাম লাগাতে চাই। আমি বললাম, আরে বাপ, তোমার কারণে তো আসলে দেশের সংস্কার তো দূরের কথা, তোমার নিজের সংস্কার, ঘরের সংস্কারই তো হবে না। সে বলল, ভাইয়া একটা বিষয় চিন্তা করেন, দেখেন এত সুন্দর সুন্দর মেয়েরা রাস্তাঘাটে নেমে গেছে, আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আন্দোলনের সময় কইয়াছিলাম, ওই যে বান্ধবীর পিছনে পিছনে ঘুরছি, তাও তুমি আসলে আন্দোলনে শরিক হয়েছে। যাই হোক, আমি ছেলেটার গল্প শোনার জন্য ভিতরে ভিতরে উত্তেজিত, কিন্তু তাকে বুঝতে দিচ্ছি না। তাকে বললাম, আচ্ছা তোমার মূল গল্পটা আসো। সে বলল, মূল গল্প কিছু নয় ভাই, আজকে মনটা ব্যাপক খারাপ। আমি, তুমি ট্রাফিকের কাজ বাদ দিয়ে আজকে চিপাই চাপাই কেন বসে আছো, মন এত খারাপ কেন? ভাই বুঝলাম না ভাই, লোভ। লোভ মানে কি, সেরি গোলভ তোমার? নাউজুবিল্লাহ। আর না ভাই, কিসের সেরি গোলভ? এই 3 দিনে আমি আমার বান্ধবীর, সাবেক বান্ধবীর হ্যাবি করে পটায় ফেলছিলাম। পটানোর একটা পর্যায়ে দেখি সে এই লাইনে, আমি ওই লাইনে, দুইজন কি হয় মুচকি মুচকি হাসি, মাঝখানে অনেক গাড়ি চলে যায়, আমরা খেয়াল করি না। এখন এই খেয়াল করার মাঝখান দিয়ে একদিন হঠাৎ করে সুলতান ডাঙ্গের বিরিয়ানি আসলো। সুলতান ডাঙ্গের সেই কাচ্চি খাওয়ার সময় আমার কোনোভাবে বান্ধবীর কথা মনে ছিল না। বেড়ায় কাচ্চি নিয়ে আসছে, আমি তো খুশি চড়ে সেই কাচ্চি নিয়ে খাই ফেলছি। বান্ধবী ড্যাব ড্যাবায় চায় আছে, বান্ধবীর একজনে নিয়ে বিস্কুট দিছে, এই পাশে বান্ধবী বিস্কুট খায়, ওই পাশে আমি বিরিয়ানি খাই। একটা সময় বিরিয়ানি খাওয়া শেষ, একজন এক পানি দিল, পানি শেষ। আমি চিন্তা করলাম, বান্ধবীর কাছে একটা পানি আছে, পানিটা খাইয়ে আসি। বান্ধবীর আমি বললাম, বান্ধবী আমার একটু পানি দাও না। বান্ধবী আমার পানি না দিয়ে 2টা ঠাডায় চটকনা দিল। চটকনা দেওয়ার সাথে সাথে বুঝলাম আমার এই জগৎকালের সমস্ত প্রেম এই মুহূর্তে বৃথা চলে গেল। এতদিনের আন্দোলন সংগ্রাম আমার সব বৃথা। চটকনা খাইয়ে আমি চিত হয়ে আসলাম। চিন্তা করলাম, ঘটনা কি? বান্ধবী বলল, তুই একলা একলা পুরো বিরিয়ানি খালি, আমারে দিলি বিস্কুট, তুই এখন আসিস পানি খাইতে? চিন্তা করলাম, আয় হায়, কোন বান্ধবী পটাইতে আইসি? একটা বিরিয়ানির লোভ সামলাইতে পারলাম না, আর আমি বান্ধবী পটাইতে আইসি? যা চালায়, প্রেমটাই শেষ। আজকে আমি সারাদিন বসে আছি, কেউ যদি একটা বিরিয়ানি দিত, আমি বান্ধবী নিয়ে বলতাম, বান্ধবী বলে হয়ে গেছে। আমি বললাম, তাহলে তোমার পকেট থেকে কিনে নিয়ে দাও না কেন? সবাক হয়ে বললো, আসলেই তো, তোমার টাকা থেকে বান্ধবীর একটা বিরিয়ানি কিনে নিয়ে বলো, আসলে ওইটা মানুষ যখন দিয়ে গেছে গিফট হিসাবে, আমি তোমার জন্য নিজের পকেট থেকে কিনে একটা গিফট নিয়ে আসছি। সে বললো, ভাইয়া আমি টাকা পাবো কই? তুমি টাকা কই পাইবা মানে? ভাই আমি তো ছাত্র মানুষ। আসলেই তো, ছাত্র মানুষ টাকা কই পাইবা? যাই হোক, এরপরে যখন কেউ কিছু দিব, তখন তুমি চাইলে এটা নিয়ে দিয়ে দিতে পারো। তোমার বান্ধবী কি পছন্দ করে? সে বললো, সে যে কি পছন্দ করে সেটাই জানি না, সে এক এক সময় এক একটা জিনিস পছন্দ করে। এখন মানুষ সে পিটাইতে পছন্দ করে। পিটাইতে মানে সে কথায় কথায় খেচে ওঠে, মানুষজন কথা বলার আগে ধমক দিয়ে ওঠে। ওই দিন দেখলাম একজন হাইটটা যেতে স্থানে ধমক দিয়ে লাইন ধরে আটেন, লাইন ধরে আটেন। বুঝলাম না,
গাড়ি লাইন ধরে না, একটা মানুষ লাইন ধরে আটবো কি লেগা? আমার বান্ধবীর মাথা কি পুরাই গেছে। আমি চিন্তা করলাম না, তোমার বান্ধবীর মাথা যায় নাই, তোমার মাথায় গেছে। আর কি করছে? বান্ধবী সেদিন দেখি এক বেটারে এমন সাড়ানি দিতেছে, সাড়ানি চোটে বেড়ায় আসলে ভুলে গেছে কোন লাইনে যাইবো। আমি চিন্তা করলাম কেন, দেখেন এই যে মানুষগুলি এখানে বসে, এখানে দাঁড়ায়, একটা বেটায় রিক্সা লইয়া খারইছে, হ্যাঁ নাহলে 2 মিনিট সময় দিত, হ্যাঁ সময় না দিয়ে কয় তাড়াতাড়ি ভাগো, বেটায় কই যাইবো বুঝলাম না। আমি আসলে এখন চিন্তিত, আমি এখন দেশের কাজ করবো না বান্ধবীর শুধরানোর কাজ করবো বুঝতেছি না। কিন্তু আরেকটা সমস্যা হয়েছে, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা? সে কয় ভাইয়া আমার না এর মধ্যে 2-3টা প্রেম হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম 2-3টা প্রেম মানে? কয় জি ভাইয়া, অনেকের সাথে এখন ইদানিং আমার প্রেম হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টা আমি আসলে খুবই চিন্তিত, আমি আসলে কি করবো, কার সাথে লাইন মারবো? আমি বলি নাউজুবিল্লাহ, তোমার সাথে বসে থাকলে তো ভাইবা বড় বিপদ, তোমার সাথে আর বসে থাকা যাবে না। ভাইয়া আরো গল্প আছে একটু শোনেন না। আমি বলি, তোমার সাথে আজকে আর কোনো গল্পই করা যাবে না, কারণ কখন কোন দিক থেকে কোন মানুষ তোমার কাছে চলে আসবে সেটা আমি বলতে পারি না। আমার তো ভাই মানিজ্যত আছে, আমি এই মুহূর্তে বিদায় হতে চাই। ভাইয়া গল্পটা শুনলেই যান না, আপনার কাছে বলতে অনেক মজা লাগতেছে, কিন্তু তোমার গল্প শুনতে আর মজা লাগতেছে না ভাই, বাকি গল্প পরে বলবো না। আবার কালকে আগামী দিন তোমার সাথে আবার দেখা হবে, আবার নতুন নতুন গল্প বলবো। আজকের মতো খোদা হাফেজ। আপনারা যদি চান এরকম অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো, এরকম অসংখ্য গল্প আমার কাছে জমা আছে।